আমি যেগুলো বললাম একটু আবার বলি। আমাদের ওয়ার্ডপ্রেসের যে টপিকগুলো আমরা কভার করব এখানে, আমাদের প্র্যাকটিস সেশন প্লাস হচ্ছে ক্লাসে, এর মধ্যে এক নম্বর হচ্ছে কি আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, পোর্টফোলিও, ব্লগ সাইট। তারপর হচ্ছে কি আপনার এসইও করা, ওয়ার্ডপ্রেস এসইও, অফ পেজ অন পেজ, কেমন। তারপর হচ্ছে স্পিড আপ অপটিমাইজেশন করা। তারপর দুইটার যে কোনো একটা অ্যাভাডা অথবা ডিবি থিম, এগুলো কাস্টমাইজেশন করা এবং কনফিগার করে এখানে প্রোডাক্ট আপলোড করা থেকে শুরু করে এই থিম রিলেটেড যে কাজগুলো আছে সবগুলোই করব আমরা, কেমন। তারপর হচ্ছে গিয়ে ইউলো পেজ স্ক্রেপিং করব, আর কিছু প্লাগইন আছে যেমন হচ্ছে উকমার্স প্লাগইন কনফিগার করা, তারপর হচ্ছে এখান থেকে প্রোডাক্ট আপলোড করা, এই কাজগুলো। আর এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা কিছু, এই যেমন ব্লগ সাইট, ল্যান্ডিং পেজ, এই কাজগুলো কিন্তু এলিমেন্টর দিয়েই করব, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে, কেমন। এসএসএল মিনিংটা হচ্ছে কি আপনার সিকিউর সকেট লেয়ার সার্টিফিকেট, কেমন। সিকিউর সকেট লেয়ার সার্টিফিকেট হচ্ছে কি আপনার, আপনি যেই হোস্টিংয়ের মধ্যে আপনার ইয়েটা রাখবেন, অ্যাপ্লিকেশনটা রাখবেন, সেই হোস্টিংয়ের যে মেশিনটা আছে বা তারা যেই আপনার আইএসপি প্রোভাইডারের কাছ থেকে আপনার তাদের নেট কানেকশনটা নিছে বা তাদের যে ইয়াগুলো আছে, প্রত্যেকটা পোর্ট, প্রত্যেকটা সকেট, এগুলো কি সিকিউরড কিনা, কেমন। তাদের যে আপনার ইয়াগুলো আছে এখানে এর ভিতরে সবগুলো সিকিউরড কিনা, সেটা যদি সিকিউরড হয় তাহলে আপনি তাদের হোস্টিংয়ে বা তাদের এই ডোমেনের আন্ডারে বা যে কোনো সার্ভারই হোক আপনি ইজিলি ঢুকতে পারবেন, মানে হচ্ছে নিশ্চিন্তে ঢুকতে পারবেন আর কি। তাহলে ওখান থেকে কোনো ধরনের মেলওয়্যার বা আপনার ভাইরাস টাইপের কোনো কিছু আপনার এখানে আসবে না, আপনি ব্রাউজ করার পরেও আপনার পিসিতে প্রবেশ করবে না। এই জন্য সবাই হচ্ছে কি আপনার সিকিউর সকেট লেয়ার সার্টিফিকেটটা চায়। আপনার দেখেন এই যে এখানে আপনার এই প্ল্যানটা যদি আপনি দেখেন, এই 1650 টাকা একটা ভিউ প্ল্যান, এখানে দেখেন যে আপনার লেখা আছে এসএসএল সার্টিফিকেট এখানে আছে। কই, এটা তো দেখা যাচ্ছে না, এক্সকিউজ মি। আর হোস্টিং বাংলাদেশে যদি যাই, এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথেই কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডাটাবেজের সাথে কানেকশন পাওয়ার সাথে সাথে ওই ডাটাবেজের কিছু টেবিল ক্রিয়েট করে নেবে। ওই টেবিলের প্রিফিক্সটা কি হবে, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট টেবিল প্রিফিক্স থাকবে হচ্ছে ডব্লিউপি, কেমন। ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট টেবিল প্রিফিক্স হচ্ছে ডব্লিউপি। আপনি যদি আপনার মতো করে করতে চান যে না আমি ডব্লিউপিটা দিব না, আপনি আপনার টেবিল প্রিফিক্স যদি কোনো কিছুই না দেন, ঠিক আছে, বা আপনি একটা আন্ডারস্কোর দিয়ে দিলেন বা কোনো কিছু দিয়ে দিলেন, তাহলে অন্য কোনো ওয়ার্ডপ্রেসের যে কোনো কিছুর সাথে আপনার এই ইয়াটা মিলবে না, অ্যাপ্লিকেশনটা। ধরেন আপনি একটা প্লাগ ইন ইনস্টল করবেন, ধরেন আপনি একটা থিম ইনস্টল করবেন বা অন্য কোনো জায়গা থেকে একটা সার্ভিস নেবেন, সেক্ষেত্রে আপনার এটার সাথে মিলবে না। এজন্য ওয়ার্ডপ্রেসের ইনস্টল যখনই দিবেন আপনার ডাটাবেজের টেবিল প্রিফিক্স অবশ্যই ডব্লিউপি হইতে হবে, কেমন। ডব্লিউপি আন্ডারস্কোর, আপনার টেবিল প্রিফিক্সটা হয় এইরকম। ওয়ার্ডপ্রেসের টেবিল প্রিফিক্স হচ্ছে ডব্লিউপি আন্ডারস্কোর, এই যে এটা হচ্ছে কি আপনার টেবিল প্রিফিক্স ওয়ার্ডপ্রেসের, কেমন। আর ডাটাবেজের নেম হচ্ছে, আমি আপনাদেরকে তো দেখাইছিলাম ওই লোকালে বা সার্ভারে যখন ডাটাবেজ ক্রিয়েট করে দিছি। আমাদের কাজে ফিরে যাই, আমরা একটু দেখি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব স্ক্রেপিং কিভাবে করা যায়। মানে হচ্ছে কি আপনার ওয়েব স্ক্রেপিং বলতে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য বা ডাটা তুলে নিয়ে আসি আর কি আমরা একসাথে। যেমন ধরেন আমাদের একটা ওয়েবসাইট, আমাদের দেশে তো অনেক ধরনের ওয়েবসাইট আছে, এই যে ইভ্যালি একটা ওয়েবসাইট, মানে হচ্ছে কি আপনার তারপরে এই যে খাস ফুড একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট কিন্তু এগুলো সব। এখন সারা পৃথিবীতে কিন্তু খুব ভালো ভালো ওয়েবসাইট আছে, যেমন আপনার অ্যামাজন, বিশ্ববিখ্যাত ওয়েবসাইট। কোনো ক্লায়েন্ট বলল যে আমার অ্যামাজন থেকে কিছু ইনফরমেশন দিতে হবে, কিছু প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিটেইল, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেগুলো দিতে হবে, কেমন। তারপর হচ্ছে গিয়ে একজন বলল আপনাকে যে খাস ফুডের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সবগুলো প্রাইস,
একসাথে আমি চাই। তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ইয়াগুলো চাই, আমি ডিটেলগুলো চাই। তখন আপনি কি করবেন, এখানে আইসা যেমন অ্যামাজন আছে, অ্যামাজনে আইসা এক একটা প্রোডাক্ট, এখানে তো অ্যামাজনের লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, আপনি কি সবগুলোকে ধরে ধরে একটা একটা করে এক্সপান্ড করবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিটেল দেখবেন, ওখান থেকে কপি করবেন, দেন দিবেন? এটা কি পসিবল? আপনাকে দিবে মাত্র $10 থেকে $15, বা সর্বোচ্চ ধরলাম আমি $50 দিল। এখন $50 একটা কাজ স্ক্রেপিংয়ের, আপনাকে বলতেছে যে আপনি আমাকে 5,000 ডাটা উঠাই দেন। এখন $50 একটা কাজ 5,000 ডাটা উঠাই দিবেন স্ক্রেপিং করে, আপনার পক্ষে কি পসিবল 5,000, এখানে 5,000 প্রোডাক্টে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এক্সপান্ড করে ওইটার ডিটেইল ওখান থেকে কপি করে একটা এক্সেল ফাইল বা একটা ওয়ার্ড ফাইলের মধ্যে বা ডক ফাইলের মধ্যে পেস্ট করে রেখা ওগুলো সেভ করে আপনার ক্লায়েন্টকে দেওয়া? এটা কি পসিবল? এভাবে পসিবল না। আমাদের জন্য পসিবল হবে কোনটা? আমরা যদি এটাকে স্ক্রেপিং করে, এটাকে স্ক্র্যাপিং বলতে আমরা যেটাকে বুঝি, আপনার এই ওয়েবসাইটটাকে আমরা পোস্টমর্টেম করব। পোস্টমর্টেম করে ভিতরে কেটে ছিঁড়ে কাটাছিঁড়া করে ভিতর থেকে ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসবো। কথা বুঝতে পারছেন কি না? এখন ওয়েব স্ক্রেপিংয়ের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার লিগ্যালিটি দরকার হয়। আমি কি কথা বুঝাইতে পারছি? আপনি চাইলেই যে কোনো একজনের সাইটে গিয়ে আপনি স্ক্রেপ করে তার ডাটা উঠে নিয়ে আসতে পারবেন না, এগুলো কিন্তু তার নিজস্ব প্রপার্টি। যেমন হচ্ছে এই যে ইভেলি থেকে আপনি চাইলেই একটা ডাটা উঠে নিয়ে চলে আসতে পারবেন? উঠে নিয়ে আসতে পারবেন? আপনি, সে যদি জানে যে আপনি এখান থেকে কোনো রকমভাবে যদি জানে যে আপনি এখান থেকে ডাটা উঠে নিয়ে আসছেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইসিটি একটা মামলা হয়ে যাবে। মিনিমাম 7 বছর, সর্বোচ্চ 14 বছর। বুঝতে তো পারছেন? তার মানে যে ভদ্রলোক বা যে ক্লায়েন্ট আপনাকে কাজগুলো দিবে, অবশ্যই সে আপনাকে বলবে কি অথেন্টিক কোনো সাইটের অ্যাড্রেস। যদি অ্যামাজনও বলে, অ্যামাজনের যেসব প্রোডাক্টের ইনফরমেশনগুলো আপনি নিতে পারবেন, যেগুলো নেওয়া বৈধ, আপনাকে সেগুলোর কথা বলবে। ইলিগেল কোনো কাজ আপনাকে করতে বলবে না। বিশেষ করে আপনারা এই যে এই টাইপের যে সাইটগুলো আছে, yelp.com, এখান থেকে আপনি চাইলেই অনেক ধরনের ডাটা এখান থেকে রিকভার করে দিতে পারেন, মানুষকে ডাটা নিয়ে আসতে পারেন। যেমন ধরেন এখান থেকে আপনাকে বলল যে এই আপনার কি বলে ইন্ডিয়ান বা থাইল্যান্ডে যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে গিয়া আপনার ফুড কোয়ান্টিটি বা ফুড কোয়ালিটি কীরকম, এগুলোর ডিসক্রিপশন আমি চাই। কেমন? তাহলে আমি খুব সহজেই রেস্টুরেন্টের ইয়া দিব এখানে সার্চে, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে দিয়ে দিব থাইল্যান্ড দেশের নাম। এখানে হচ্ছে কি আপনার দিব রেস্টুরেন্ট, সার্চ করলে চলে আসবে। এক্সকিউজ মি, আসলে আমি দুইটাকে একটু ইয়ে করি। দেখেন, এটাকে আমার প্রথমত কি করতে হবে, ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে আমার ক্লাসটা খুঁজে বের করতে হবে যে আসলে এই যে প্রোডাক্ট প্রাইসটা বা প্রোডাক্টের নামটা আর প্রোডাক্টের ডিটেলগুলো কোন ক্লাসের মধ্যে আছে, সেই ক্লাসটা আমার খুঁজে বের করতে হবে আগে। এই দেখেন এখানে একটা ক্লাস আমি পাইছি, এটা কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস খুঁজে পাইছে। আমি যদি এখানে যাই, এই যে এখানে একটা ক্লাস আছে ভেরিয়েশনসের মধ্যে আমি যখনই ধরতেছি তখন কিন্তু আমাকে সেই যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দেখাচ্ছে। একটু খেয়াল করেন, তাহলে আমি আরেকটু উপরের দিকে যাই, তাহলে হয়তো বা প্রোডাক্টের নামটা পাইতে পারি। আচ্ছা, আমি আরেকটু নিচের দিকে যাই, এটা স্পেসিফিক। এই যে এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে। আচ্ছা, এখানে যে ক্লাসটা আছে এই যে দেখেন, এটা হচ্ছে কি আপনার প্রোডাক্টের প্রাইস, এই ক্লাসটা। আর এই যে ক্লাসটা আছে এটা হচ্ছে কি আপনার, আচ্ছা এটার ভিতরে আমি পাবো হচ্ছে প্রোডাক্টের নামটা, এটাও না। এই যে এর মধ্যে কিছু একটা ক্লাস আছে প্রোডাক্টের টাইটেল হিসাবে, এখানে দেখেন, এই যে দেখছেন এই যে ক্লাসটা আছে এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। তাহলে আমি এক কাজ করি,
এই প্রোডাক্ট টাইটেলটাকে আমি ক্লাসের নামটাকে আমি কপি করে নিচ্ছি। কেমন? কপি করে নিলাম, নিয়ে আপনার এই যে কনসোলে গেলাম। কনসোলে অনেক কিছু আছে, এগুলোকে আমি ক্লিয়ার করে দিই। জাভা স্ক্রিপ্টের কোড লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে আপনার ক্লিয়ার, কনসোলটাকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার লিখে এন্টার চাপবো, কনসোল ক্লিয়ার হয়ে গেছে। আমরা তো জানি যে কোনো কিছুকে যদি আমি, এটা কিন্তু একটা ক্লাস, এই যে আমি এই ইয়াটা নিছি, এটা কিন্তু প্রোডাক্টের প্রাইস, সরি প্রোডাক্টের যে টাইটেলটা, এটা একটা ক্লাস। ক্লাসের নেমটা কিন্তু আমি কপি করে নিছি। তাহলে আমি ক্লাসের নেমটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরবো কিভাবে? ডকুমেন্ট ডট আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর পড়াইছিলাম, মনে আছে আপনাদের? গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর। কেমন? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এই ক্লাস সিলেক্টরের মাধ্যমে আমি ইয়াটাকে ধরবো। ক্লাসের নাম দিলাম। এখন আমি যদি এটাকে এন্টার চাপি, দেখেন এখানে শুধুমাত্র একটা তো আসার কথা না। কোথায়? এখানে না, আমি তো এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, আমি কি ক্লাস নেম নিছি? এখানে কি আলাদা আলাদা ক্লাস নেম দিছে নাকি আবার? আচ্ছা, আমি একটু ক্লাসের নামটাকে চেঞ্জ করে দেখি তো। টাইটেল, প্রোডাক্ট টাইটেল। আচ্ছা, এখানে আরেকটা ক্লাস আছে, আমি এটাকে সহ নিছি। এই জন্যই তো বলি একটা প্রোডাক্ট তার আসার কথা না। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই প্রোডাক্ট টাইটেল, আচ্ছা প্রোডাক্ট ক্লাস দেওয়াতে আপনার টোটাল আমার কয়টা ডাটা আসছে আমি একটু দেখি। আমার টোটাল 4105টা ডাটা আসছে। কেমন? এখন এগুলোর যদি, এখানে তো আমি পুরো ক্লাস দিয়ে দিছি, এই প্রোডাক্ট ক্লাস দিছি মানে হচ্ছে কি আপনার এখানে প্রোডাক্টের যত ডিটেল আছে, এখানে হচ্ছে কি আপনার প্রাইস আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, টোটাল সব কিছুই চলে আসছে এখানে। কিন্তু আমার এই টোটাল জিনিসগুলো দরকার নেই, আমি চাচ্ছি যে একটা সিঙ্গেল বের করব। আচ্ছা, যদি আমি ক্লাস দিয়ে দেখি, প্রাইস ক্লাস দিয়ে, এই ক্লাসগুলো বোঝাটাই হচ্ছে জটিল বিষয়। এখান থেকে আপনার বুঝতে হবে যে আসলে এখানে টাইটেলটা কোন ক্লাসের মধ্যে রাখছে, মানে টাইটেলটা কোন ক্লাসের মধ্যে আছে, তারপর হচ্ছে কি আপনার প্রাইসটা কোন ক্লাসের মধ্যে আছে, ডেসক্রিপশনটা কোন ক্লাসের মধ্যে আছে। এটা যদি আমি এখান থেকে এই ইন্সপেক্ট করে HTML কোড থেকে এটা আইডেন্টিফাই করে ফেলতে পারি। এখানে তো ধরেন আমি এই যে এটা ধরলাম, এই যে এই ক্লাসটা ধরলাম, আমার ইয়াটা দেখাচ্ছে, আমি এই ক্লাসে ধরছি, এই ক্লাসের মধ্যে কিন্তু আমাকে ওইটা দেখাচ্ছে, এই যে গার্লিক। কেমন? এখানে হচ্ছে প্রাইস দেখাচ্ছে, আমি দেখি প্রাইস ক্লাস দিলে আমার টোটাল কতগুলো প্রাইস আসে এখানে। ক্লিয়ার, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম প্রাইস। এখানে টোটাল কয়টা আসছে? 12টা ডাটা আসছে, টোটাল 12টা ক্লাস আসছে। এই যে দেখেন এক একটা প্রাইস, এই ক্যাটাগরির আমার টোটাল 12টা প্রাইস আসছে। কেমন? 0 থেকে 11টা। আচ্ছা,
এখান থেকে যদি আমি এটাতে ডাটা কম আছে সম্ভবত, এই জন্য আসতেছে না। এখানে যতগুলো ডাটা আছে এই ক্যাটাগরির, এই জন্য এই কয়টা ডাটা এখানে আসছে, 12টা আসছে। আমি অন্যটাতে দেখি একটু, এটাকে যদি ইন্সপেক্ট করি, এই যে এখানে আবার এক্সকিউজ মি, এক্সট্রা কপি করে নিয়ে দেখি যে এখানে টোটাল কতগুলো ডাটা এখানে আছে। কনসোলটাকে ক্লিয়ার করে দিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ক্লাসের নামটা দিলাম, এখানে টোটাল একটা প্রোডাক্ট দেখাচ্ছে। দাঁড়ান, এখানে পুরো ক্লাসটাকে ধরে ধরে পিডিপি প্রোডাক্ট, ক্লাসের প্রাইস আলাদা আলাদাভাবে দিছে। যেমন এখানে শো এর জন্য দিছে আপনার এই যে ক্লাসের একটা প্রিফিক্স দিয়ে দিছে, প্রত্যেকটা ক্লাসেরই একটা প্রিফিক্স দিয়ে দিছে। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই ধরনের সাইট থেকে আমাদের যদি শুধুমাত্র প্রিফিক্স দেওয়া থাকে, মানে আলাদা আলাদা প্রোডাক্টের আপনার আইডেন্টিটি যদি আলাদা আলাদা হয়, আইডি বা ক্লাসের নাম যদি আলাদা হয়, কমন যদি না হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আপনার স্পেন্ড ক্লাস হচ্ছে প্রাইস, স্পেসিফিক ক্লাস দেখেন আমি একটা পাইছি। তো এই ধরনের প্রাইস ক্লাস আমার টোটাল কতগুলো আছে আমি একটু এখানে দেখি। টোটাল প্রাইস আছে আমার এখানে 58টা, মানে হচ্ছে এই 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 শোয়ের টোটাল আছে হচ্ছে 58টা। কথা বুঝতে পারছেন কি না? এখন যে ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস আছে। এখন আমি যদি এটার দেখি যে এখানে যে নামটা দিছে, এই নামটা কোন ক্লাসের মধ্যে আছে সেটা যদি আমি ধরে রাখি, এখানে যদি নেই, একটু উপরে যাই, এই যে এই ক্লাসের মধ্যে টাইটেল কার্ড জেএফ টাইটেল, এই ক্লাসটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে আমি একটু দেখি। আপনাদের আগে বের করতে হবে যে কোন ক্লাসের কতগুলো প্রোডাক্ট আছে। এই যে দেখেন এখানে টোটাল এই ক্লাসের টোটাল 24টা প্রোডাক্টের টাইটেল আছে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? 24টা প্রোডাক্টের টাইটেল আছে, তার মানে আমি এখান থেকে চাইলেই ডাটা যদি আমি উঠাইতে চাই তাহলে আমাকে একটু কষ্ট করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল আলাদা ক্লাস, প্রাইস আলাদা ক্লাস, মানে আমি একটা ডিপ থেকে, মানে একটা কমন ক্লাস দিয়ে একাধিক ডাটা, মনে করেন যে লার্জ নাম্বার অফ ডাটা, যেখানে 1000 2000 ডাটা, বিশেষ করে আপনার এই ধরনের ই কমার্স সাইট, দারাজ কিন্তু বিশাল বড় একটা সাইট, এখানে কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। তো ওরা কি করছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ক্লাসের মধ্যে রাখছে। তা আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ক্লাসে রাখার কারণে আমি কিন্তু প্রোডাক্ট সব একসাথে পাচ্ছি না। এটা আরেকটা সুবিধা হয়েছে যে আমরা কি করতে পারতেছি, যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা প্রোডাক্টের ডিটেল আমি আলাদা আলাদা পাচ্ছি। তো এই হচ্ছে আপনার স্ক্রেপিং করে আগে ডাটাটা দেখলেন যে না আসলে এখানে এতগুলো ডাটা আমি পাইছি, এখন এগুলোকে আমি উঠাবো কিভাবে? কথা হচ্ছে এটা যে আমি যে এতগুলো ডাটা এখান থেকে নিলাম স্ক্র্যাপ করে, এই ডাটাগুলোকে আমি আমার ইয়ের মধ্যে সেভ করে রাখবো। এখন ক্লায়েন্টকেও আমাকে বললো যে আপনার এই প্রোডাক্টের ডিটেলগুলো দিতে হবে, আপনার আর কি করতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, প্রোডাক্টের যে প্রাইসগুলো আছে এগুলো আমাকে দিতে হবে। তা আমি তো দেখলাম যে এই ক্লাসের 58টা প্রোডাক্ট আছে, মানে 58টা প্রাইস আমি একসাথে পাইছি। তারপর হচ্ছে 58টা প্রোডাক্টের নাম আছে, এই যে কার্ড জেএফআই টাইটেল, মানে হচ্ছে টাইটেল আছে প্রোডাক্টের। তা আমি যদি আরও কিছু যে স্পেসিফিকলি নিতে চাই তাহলে আমি জাস্ট হচ্ছে দেখব, এখানে খেয়াল করে যে
কোন ক্লাসের ভিতরে ওইটা আছে। আমি যদি এখানে ধরি, সাথে সাথে একটু খেয়াল করেন, আমি এখানে ধরলে কিন্তু ওইটা সিলেক্ট হচ্ছে। এই যে দেখছেন, আমি এখানে ধরতেছি, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। এই যে এটা কিন্তু আলাদা আলাদা আরেকটা ক্লাস, এটা হচ্ছে ইমেজ ক্লাস। ইমেজটা কিন্তু আমি ওখান থেকে উঠাইতে পারবো না। এখানে আরেকটা বিষয় আছে, স্ক্রেপিং করে কখনোই জাভা স্ক্রিপ্ট দিয়ে স্ক্রেপিং করে আপনি ইমেজ কিন্তু উঠাইতে পারবেন না, এটা মনে রাখবেন সব সময়। আপনার ভেরিয়েবলের মধ্যে রেখে, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আপনার পিআরসি, কেমন। এরপরে এই ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে রাখবো, রাখার পরে আমি এখানে একটা লুপ চালাবো, কেমন, একটা ফর লুপ। ফর লুপের সিনট্যাক্সটা মনে আছে? ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ভেরিয়েবল আই, ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, তারপর হচ্ছে কন্ডিশন দিব, কন্ডিশনটা কি দিব, কন্ডিশনটা হচ্ছে গিয়ে আই, লুপটা ততক্ষণ চলবে কতক্ষণ, লেস দেন অর ইকুয়াল আপনার এই যে প্রাইস পিআরসি যে ভেরিয়েবলটা নিছি ডট এটার লেন্থ, লেন্থ বানানো হয়েছে, স্পেলিং ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আই প্লাস প্লাস। এরপরে আমি লুপের বডিতে গেলাম, লুপের বডিতে গিয়ে কি করব, আমি করব হচ্ছে কি আপনার লগ কনসোল ডট লগের মধ্যে এসে সেটাই কি করবে, প্রাইস পিআরসি পিআরসি এর মধ্যে আমার কি করবে, আইটাকে সে রিসিভ করবে কি আকারে, ডট কি আকারে রিসিভ করাইতে পারি, টেক্সট, ইনার টেক্সট, কেমন। এরপর হচ্ছে গিয়ে আপনার লুপটাকে আমি, লুপের বডিটাকে ক্লোজ করে দিলাম। আমার ডাটা তো আসছে, কিন্তু এখানে ইরর দেখাইলো কেন? এই যে ডেসক্রিপশন তো সবই আসছে। আচ্ছা, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, দাঁড়ান। আইকে আমি টেক্সট আকারে নিলাম, তাতে প্রবলেমটা হলো কি?
আচ্ছা, আমি প্রাইস ক্লাসটাকে দেখি। প্রাইস ক্লাস ডাটা আসার পরেও এরকম হয় কেন? আটান্নটা ডাটা পাইছে আনডিফাইন্ড সব। ভুল ছিল। এই যে প্রাইসগুলো সব চলে আসছে, এই যে দেখেন এখানে ইনার টেক্সট আকারে এটাকে আমার এই ফাংশনের ভিতরে দিতে হইতো আর কি, কনসোল ডট লগের ভিতরে দিয়ে এভাবে নিতে হইতো। তো আমার সবগুলো চলে আসছে। এখন আমি যদি এখানে এটার ক্লাসটা আমি চেঞ্জ করে দিই, আমি ওইটার মধ্যে দিই আর কি এই প্রাইসটা। আমি ওখান থেকে সম্পূর্ণ কোডটাকেই কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে তো আমি প্রাইস ক্লাস নিয়েছিলাম, তো এখানে যদি লেন্থ অনুযায়ী আমি এটাকে দেই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, এই যে দেখেন এখানে এই ক্লাসের যত প্রাইস আছে 12টা প্রাইস, এই প্রাইসগুলো সব চলে আসছে এখানে। কথা বুঝতে পারছেন কি না? এখন আমি এখানে টেক্সট আকারে দিছি, টেক্সট আকারে আসছে। আপনি যদি HTML আকারে নিতে চান বা অন্য কোনো ফরম্যাটে নিতে চান সেটাও আপনি নিতে পারবেন এখান থেকে। সিম্পল ধরেন আমি ইনার টেক্সট আকারে নিলাম। আমি এখানে হচ্ছে কি আপনার যদি এটাকে ইনার HTML আকারে নেই তাহলে দেখেন কিভাবে আসে। ইনার HTML আকারে তো একটা পেজে আসার কথা ছিল। যাই হোক, এখন আমরা এগুলোকে সব ধরনের ডাটাকে আমরা স্ক্রেপ করে সিম্পল এই দুইটা লাইন কোড করে, এটুক তো আপনারা বুঝছেন, এই লুপের কাজটাও বুঝছেন। এখানে শুধুমাত্র এখানে আমি কনসোল ডট লগ দিলাম, এই জন্য আমার লগে আসছে, কিন্তু এটা কিন্তু এই যে কনসোলে আসছে। নতুবা আমি যদি এটাকে এই কনসোলে এনে আমরা সাধারণত ব্রাউজার থেকে এভাবে কপি করে, যেমন হচ্ছে কি আপনার এই যে আমি অল্টার ধরে এখান থেকে আমি কপি করে নিয়ে গিয়ে এটাকে ডক ফাইলের মধ্যে রেখে দিতে পারি। যে কোনো জায়গায় আমি এটাকে সেভ করে রাখতে পারি। যাই হোক, এখানে অল্প একটু ডাটা আমরা স্ক্রেপ করে দেখছি। আমরা যেগুলোতে বেশি ডাটা আছে আমি একটু সেগুলো একটা স্ক্রেপ করে এখান থেকে ক্লাসটা নিলাম। প্রথমত কাজ হচ্ছে আমার কোন ক্লাসের মধ্যে কোন ডাটাগুলো আছে সেগুলো খুঁজে বের করা। ক্লাসটাকে আমি খুঁজে বের করলাম, খুঁজে বের করে এখানে এটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে এই যে এইখানে এসে আমি ক্লাসের নামটা দিলাম, ওই কোডটাকেই শুধুমাত্র কপি করে দিছি। আর এখানে ইনার HTML এর জায়গায় ইনার টেক্সট দিয়ে দিলাম। কেমন? ইনার টেক্সট দিয়ে এন্টার চাপলাম। দেখেন এখানে মোটামুটি অনেকগুলো ডাটা কিন্তু চলে আসছে। কথা বুঝতে পারছেন কি না? এই যে যেমন হচ্ছে গিয়ে খাঁটি ঘি 500 গ্রাম, তারপর হচ্ছে গিয়ে স্পাইস পাউডার, গুঁড়া মশলা 100 গ্রাম, খাঁটি প্রিমিয়াম প্রোডাক্টসের মধ্যে হচ্ছে গিয়ে টাইটেল সহ সব কিছু চলে আসছে। খাঁটি কিউমিন পাউডার, জিরা গুঁড়া 100 গ্রাম, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া খাঁটি, তারপর এটা কি কোরিয়ান্ডার না কি যেন ধনিয়া গুঁড়া। যাই হোক, আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এজ এ ইনার টেক্সট হিসাবে। এখন আমি কিন্তু প্রোডাক্টের প্রাইস চাইলে প্রাইসও পাবো এখান থেকে। আমি যদি সেম কোডটাকে করি, আমি শুধুমাত্র ক্লাস নেমটা চেঞ্জ করে দিব।
দেখেন কত প্রাইস চলে আসছে এখানে টাকা দিয়ে। হ্যাঁ, যত প্রোডাক্টের ক্লাস এই নামের ক্লাস আছে, প্রাইস নামে সবগুলো কিন্তু চলে আসছে এখানে। শুধুমাত্র আপনার কাজটা করতে হবে কি, প্রোডাক্টটাকে আগে সিলেক্ট করে বের করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে বের করতে হবে, ক্লাসের নামটা দিয়ে। পরে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। দেন ওই ভেরিয়েবলটাকে একটা লুপের মধ্যে নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটাকে আপনার একটা টেক্সট আকারে বের করে নিয়ে আসতে হবে। জাস্ট এটুকুই কাজ। আমি আপনাদেরকে এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সিম্পল এই কোডটুকুই। যদি না বুঝেন আমাকে এখনই জিজ্ঞেস। আমি কিন্তু পুরো ক্লাসটা নিছি, যে এখানে যেখানে আপনার এই যে ডেইলি গ্রোসারি প্রোডাক্টস, এর মধ্যে হচ্ছে গিয়ে আরং ডেইরি ঘি 900 গ্রাম 1100 টাকা। দেখেন একেবারে শুরুতেই কোথাও জানে আছে যে আরং ডেইরি ঘি 900 গ্রাম 1100 টাকা, অ্যাড টু কার্ট। এই টোটাল ডেসক্রিপশনটা সহই কিন্তু আমি পেয়ে গেছি। এখন আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে নিতে পারবেন, আপনি ডাটাগুলো যেভাবে নিতে চান সেভাবেই নিতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? এখানে তো শুধু আমি প্রোডাক্টের ইয়ে দিলাম, আর এগুলোর বিশেষ করে কাজ বেশি পাওয়া যায় হচ্ছে অ্যামাজনের। কথা বলছেন, নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার প্রোডাক্টের স্ক্র্যাপিং আপনাকে করতে দেয় অ্যামাজন থেকে। এগুলোর অনেক টুলস বের হয়ে গেছে এখন, আর যারা টুলস কিনে করতে পারবেন না তাদের জন্য আমি এই ওয়েটা দেখাইছি। টুলস কিনা ছাড়াই আপনারা করতে পারবেন এভাবে।